আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে যাব, আমার কাছে আর ভিডিও আর হবে না করা। এই জন্য কবুতর যা বাঁধছিলাম আমি খাঁচা জোড়া দেওয়ার জন্য এগুলো ছেড়ে দিয়ে যাই। এটা জোড়া দেওয়ার মূল কারণ ছিল হচ্ছে আমার যে কোকা মাদিটা ছিল, এই তিনটা মাদি হয়েছিল, তার ভিতরে দুইটা জোড়া নিয়ে নিয়েছিল এবং একটা হচ্ছে গিয়ে আপনার গিয়া চুল্লির সাথে আমার জোড়া নিয়েছিল। ঘিয়া চুল্লির সাথে জোড়া নিলে তো সমস্যা, আমার ঘিয়া যেহেতু কোকা নর আছে ভিন, তার সাথে জোড়া দেওয়ার জন্য আমরা চেষ্টায় ছিলাম। তো জোড়া মোটামুটি পড়ছিল, কিন্তু ওই রকম না। এখন যেহেতু আমার থাকা হইতেছে না, আর ওদের এরকম মানে পরিচর্যা করার সুযোগ নেই আমার হাতে, তাই জন্য আমি ছেড়ে দিয়ে যাই। যেহেতু বাইরে রাখলে ঠিক মতন খাবার দাবার পাইবে না, শুকিয়ে যাবে, এটা ছেড়ে দিয়ে গেলাম এই জন্য। আর যেহেতু এর আগে একটা আমার গোবিন্দ নর দোতলা বরাবর যে তিনটা কবুতর দেখা যায়, এখানে ওই কর্নারের দুইটা আপনার ও দুইটা মাদি, তা ওখানে একটা যে জোড়া পড়ছিল আগে, সে একটা গোবিন্দ নহর, সেটা মারা গেছে। তো এই জন্য হচ্ছে কি যে ঠোকর দিয়েছে ওই নরটার, ওই মাদিটার নর একটা মারা গেছে। তা এটা মারা যাওয়ার মূলত আমাদেরই অবহেলা। এটার অসুস্থ হওয়ার পর আসলে আমরা ট্রিটমেন্ট ঠিক মতো করি নাই, বা একটা আগ্রহ কেমন জানি কমে গেছে, এই জন্য একটু ট্রিটমেন্ট দেওয়া হয় না। তাছাড়া ওই নটটারে কিন্তু এই বাচ্চাগুলো বের হয়েছে, ম্যাক্সিমাম তিনটা বাচ্চা ওরই বের হয়েছিল। যে বাচ্চার সাথে আমি ঠোকরাটুরি করতে আসি, এগুলো ওরই বাচ্চা ছিল সেই নরের। তিনোটা বাচ্চা কিন্তু মাশাল্লাহ ভালো ডাকে, যেহেতু মাদি ভালো ছিল আর নরও ভালো ডাকতো। আর এখন দেখি শেষমেশ এই যে যারা ঠোকরাঠুকি করে বের করে দিছে, এরা যদি জোর নিয়ে নেয় ভালো। তারপরও আমার একটা ঘিয়া না তো আপনার কোকা নর দরকার, কারণ ঘিয়া চুল্লির সাথে যে মাদিটা, ওই মাদিটা তো আবার জোড়া নিয়ে নেবে ওরা। এটা তাই ওদের এর জন্য আবার আমার যেহেতু একটা নট দিয়ে দিতে হবে কোকা। ভিডিও করতেছি এই ফাঁকে আমার একটা এই যে সবজি নটটা ভালো ডাকে, বা মানে এটা ভালো, অনেক আগের পুরোনো লাইনে আমার কবুতরটা আইসা উপরে বসে গেছে। এবং ওর কাছে যে বাচ্চাগুলো আছে, ও বাচ্চা ভালো কোয়ালিটি বাচ্চা তৈরি করে। এই যে মাদিগুলো ডাকতেছে, কোকা মাদি একটা নরের মতন ফুললি ডাকতেছে, দেখেন। এর ভিতরে এই যে ঘিয়া চল্লি যে নটটা, এ আর মাদি এইখানেছে, সাথে সাথে এরা ফুল মাস্তিতে ফুল অনেকক্ষণ পরে ডাকবে ফুল। মানে এরা এই মাদিটা আমার এর আগে একবার নাকি ডিম দিছিল, তাই সেই ডিমটা আসলে ছোট হয়েছিল, অনেক ছোট দিছিল। এর পরবর্তীতে আর ডিম দেয় না, ডিম পাড়ার সময় হয়েছিল, এর ভিতরে আমরা চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা ছিলাম, কিন্তু হয় নাই। দেখি পরবর্তীতে এই নটটা আমি ওর দূরে সরাই রাখবো অনেক, যেহেতু অন্য আর একটা নর আইনে দেবো, তাহলে ওই নরে ফুল জোড়া নিয়ে নিলে তখন আবার ঘিয়া নট দিয়ে যাব, কারণ ঘিয়া নটটার মূল ছিল ও ডাকে ভালো। আর এখানে এই যে মিলির বাচ্চা আর রেড স্টিকার একটা নর, এদের বাচ্চা ভালো। আর এখানে এই যে বাচ্চা, এটা বোম্বাইয়ের বাচ্চা, একটাই বাচ্চা। আশা করি বাচ্চাগুলো ভালো হবে। আর এখান থেকে যদি বাচ্চা ভালো আসে, দেখা যায় মানে সুস্থ বা বড় সাইজের হয়, তাহলে এদের রাখার চিন্তা ভাবনা আছে। বর্ষা যেহেতু সামনে, এই বর্ষার ভিতরে বাচ্চাগুলো রাখলে সামনের সিজনে এদের আশা করি ডিম বাচ্চা ভালো পাওয়া যাবে। আর তাছাড়া আমার কাছে এখন এই মুহূর্তে যে বাচ্চাগুলো আছে, এর ভিতরে কোকা আছে, তা কোকা শালিকের যেগুলো আছে, এগুলো দেখি আল্লাহ ভরসা সুস্থ সবল থাকলে তো ভালো। আর একটা সবচেয়ে উপকার পাইছি, আমরা যে মেডিসিনটা তৈরি করছি, মেডিসিনটা আসলে ঠিকই মশার পরিমাণটা দেখা যায় না, খুবই কম। এখানে দুইটা বাচ্চা হয়েছে, আর বাচ্চা আছে এখানে একটা বাচ্চা মাত্র। আর এখানে এই দুইটা বাচ্চা হচ্ছে শালিকের বাচ্চা। আর এই যে ডাকতেছে, এটা কিন্তু নিচে যে ডাকতেছে, এটা একটা নর, কিন্তু মাদিটা হচ্ছে সামনে। আর হচ্ছে কি এই যে বাংলা যে এই যে পাক সাদা যে কবুতরটা, ওই যে পাক বাঁধা, ওরেও ছাইরা রাখছি। তা ওর পাকটা আসলে খুলে দিয়ে যায় না, ওটা আমার ছোট ভাই খুলবে অনেক সময় হোক।
আপাতত প্রথম দিন একটু বের হয়েছিল, বাইরে বের হয়ে ঘোরাঘুরি করছিল। পরে এখন এই ভিতরেই থাকে, বাইরে ওইরকম বের হয় না। দরজাতে তো সবসময় খোলা থাকে, ও বের হয় না, ভয় পায়। আর এই যে শালিককে যে ডাকতেছে, এরকম ডাকের যদি কোনো মাদি পাওয়া যায়, আশা করি অবশ্যই মাদিটা কিনে নেব। যদি বুড়ো মাদি হয় সেগুলো কিনবো না। পোকা কিছু কিছু কবুতর অল্পতেই খুবই তাড়াতাড়ি বানজা হয়ে যায়, ডিম পারে না। যাই হোক, এগুলো আসলে আমরা চেষ্টা করছি আর আল্লাহ সহায় হয়েছে, নয়তো আমরা এরকম বাচ্চা পাইতাম না। আমরা বারবারই পোস্টারিং এর সিস্টেম করছি, পোস্টারিং না করলে আমরা বাচ্চা এরকম পাওয়া যাইতো না। কারণ এর আগে মশার উপদ্রব খুব ছিল, যার জন্য বাচ্চাগুলো ঠিকঠাক মতন পাইতাম না, বিভিন্ন সমস্যা থাকতোই। আর এইবারও আশা করি 3 জোড়া বা 4 জোড়া বাচ্চা যদি পাই ভালো। আর এই যে সাদার যে বাচ্চা এখন যা ফুটছে, দেখলাম সেই বাচ্চা ওইরকম সাদা আসে না, আর একদম শালিক আবার আসে না। যেমন সাদা সাদা মানে সাদা শালিক ক্রোজ হয়ে আসছে তো, মানে এর আগের যে বাচ্চাটা আমার উপরে, সে বাচ্চা ফাটা মানে সাদাশা কোয়ালিটির আসছে। এই যে ডাকতেছে মাদিটা, এটা তো মাদি হয়ে জোড়া নিয়েছে। এখন আমার তো মনে হয় এই মামায় আমার নর হবে। নর হইলেও ভালো, কারণ মামার ভালো ডাক, খুবই সুন্দর ডাকে। আর এই যে নতুন যে এইটা গোল্লা যে কবুতরটা, এটা একটা নর কবুতর হয়েছে শেষমেশ। এখন আমি আমার ছোট ভাইকে বললাম ওইটা বিক্রি করে দিয়ে দিতে, যদি বিক্রিও না করে সমস্যা নাই, থাকুক। এই কালারের বাদি আমার কাছে একটা আছে, ওর সাথে পরবর্তীতে জোড়া দিয়ে দেব। আর এখানে এই যে লাল যে কবুতর কোকা বা নয়াল কবুতরটা ডাকতেছে, ওরও ডাক ওর বাপের মতন হয় না, হবেও না, কিন্তু ডাকার কোয়ালিটিগুলো ভালো।